আজকের রেসিপি এগ পোলাও। আমি দেখো ডিম আর আলু দিয়ে পোলাওটা বানিয়েছি, দুর্দান্ত খেতে হয়। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে চারধারে লাগিয়ে নিয়ে আমি সিদ্ধ করে রাখা ডিম আর আলুগুলোকে এক এক করে ভেজে নেব। ডিম আলু ভাজার সময় পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নিতে হবে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গরমকালে যখন আমাদের বেশি রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না, তখন কিন্তু এইভাবে ডিম আলু দিয়ে ঘরে থাকা চাল দিয়েই একটু পোলাও করে নেওয়া যায়। সেটা কিন্তু খেতেও ভালো লাগবে, খুব বেশি যে খরচা তাও না। আর সবচেয়ে বড় কথা, বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলেই এটা পছন্দ করে খাবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি তেল ঝরিয়ে ঝরিয়ে। এই রান্নায় আমি ঘি আর কোনো ফুড কালার ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। আমি ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, কিছু গরম মশলা থেতো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে যতক্ষণ না গরম মশলা তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি একটু আঁচটা কম করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার আসলেই চলবে। আমি সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা তাড়াতাড়ি আসে। তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো। তোমরা চাইলে এখানে রসুন বাটা দিতে পারো। আমি মাপগুলো সমস্ত লিখে দিলাম। দিয়ে দিচ্ছি আদা গোলমরিচ থেতো করে। তোমরা চাইলে রসুন আদা গোলমরিচ একসাথে বেটেও দিতে পারো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব চাল। চালটা আগেই আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে জল একদম ঝরিয়ে নিয়েছি। এই রান্নায় কিন্তু জলটা একদম ঝরিয়ে নিতে হবে। দরকার হলে খবরের কাগজের ওপর চাল ছড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে, বা কাপড়ের ওপর চালটা ধোয়ার পরে দিয়ে দিলেও জলটা ঝরে যায়। দেখো আমি চালটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় হালকা হাতে করতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব যে বেশি ভাজবো তা না, তবে হ্যাঁ কিছুটা ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। দিয়ে দিচ্ছি গরম জল। যতটা চাল দেব তার ঠিক ডবল। যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল, যদি 2 কাপ চাল হয় তাহলে 4 কাপ জল দিয়ে দেব। তবে জলটা অবশ্যই গরম জল হতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যারা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে। নুন মিষ্টি ঝাল এটা তো নিজের স্বাদ অনুযায়ী দিতেই হবে। তারপরে আমি ঢাকা দিয়ে আঁচটা বাড়িয়ে রেখে খুব ভালো করে ফুটতে দেব। প্রথমে কিন্তু আঁচটা কমাবো না, খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমি টেস্ট করেও নিচ্ছি নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না। ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলুগুলো। আমি পুরো ফোটানোটা তো দেখাতে পারিনি, আমি বেশ খানিকক্ষণই কিন্তু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে তারপর ডিম আলুটা দিয়েছি। চাল যদি হাই আছে ভালো করে না ফোটে তাহলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। এটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়, তাই জন্য আমি একটু কেওড়া জল আর গোলাপ জল ইউজ করলাম। দেখো আমি কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করে আঁচটা এবার কিন্তু চাল আর জল প্রায় সমান হয়ে এসছে। আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব।
এবার ঢাকা খুলে চেক করে নেব পোলাওটা কতটা হয়েছে। আমি যেহেতু চাল আর জল মাপ করে দিয়েছি, অসুবিধে হবে না, তবে আঁচটা ঠিক রাখতে হবে। আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি হাফ লেবুর রস দিলাম। চালের পরিমাণ অনুযায়ী লেবুর রসটাও কমাতে বাড়াতে হবে। দেখো, এবার আমি লেবুর রসটা নেড়েচেড়ে দিচ্ছি। এতে পোলাওটা খুব ঝরঝরে হবে আর লেবুর রস দেওয়াতে খেতেও ভালো হবে। এখন গ্যাসটা অফ করে দিব, দিয়ে আমি মিনিট 15-20 ঢেকে রাখবো। তাতে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে। দেখো, 10-15 মিনিট পরে আমি খুলেছি, কতটা ঝরঝরে হয়েছে। আর কিছুক্ষণ রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এই সময় তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, একটু ঘি ছড়িয়ে দিতে পারো। যদি ফুড কালার দাও তোমরা এই রান্নায় দিতে পারো, তবে আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি। একদম রেডি এগ পোলাও। তোমরাও তৈরি করে জানিও কেমন হয়েছিল। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।